আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা ফ্যাব আইকন নিয়ে কথা বলবো। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আসলে ফ্যাব আইকনটা কী জিনিস? আপনারা এই ফ্যাব আইকন সম্পর্কে সবাই পরিচিত, বাট আপনারা জানেন না আসলে এটা কী জিনিস। তো এই যে আমি এখন youtube.com-এ রয়েছি, সো আমাদের youtube.com-এ আমাদের এইটা হলো আমাদের টাইটেল, অর্থাৎ এই ওয়েবসাইটটার টাইটেল কী ছিল, টাইটেল ট্যাগের ভিতরে লেখা হয়েছিল, হেড ট্যাগের ভিতরে এইটা ছিল। তো এইটার পাশে আমাদের এখানে ইউটিউবের একটা আইকন টাইপের কিছু দেখা যাচ্ছে, যেমনটা আমরা যদি google.com-এ ঢুকি, আমাদের এই যে গুগল, এটা হলো টাইটেল, তার পাশে একটা ছোট্ট আকারে একটা আইকন দেখা যাচ্ছে। তো এই ছোট আইকনটাকেই ফ্যাব আইকন বা ফ্যাবি আইকন এমন টাইপের কিছু বলে থাকে। তো আজকের এই ভিডিওটা আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে আমরা ফ্যাব আইকন ইউজ করতে পারি, এবং এমনকি আমরা আজকে নিজেরা ফ্যাব আইকন ক্রিয়েট করে তারপরে আমরা আমাদের ওয়েবসাইটে সেটা অ্যাড করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরও একটা সুন্দর কথা বলে নিই যে আমাদের ইউটিউব চ্যানেলটা হাবলু প্রোগ্রামারে এখানে প্লেলিস্ট সেকশনে আসলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স নামের একটা প্লেলিস্ট পেয়ে যাবেন, যেটাতে বর্তমানে 105টা ভিডিও রয়েছে, অর্থাৎ এবং কন্টিনিউয়াসলি আমাদের ভিডিওগুলো আসতেছে। এই প্লেলিস্টটার দেখার মাধ্যমে আপনি একজন মেইন স্ট্যাক ডেভেলপার অথবা একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন। সাথে সাথে আপনি পরীক্ষা দেওয়ার মাধ্যমে একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন, এবং সম্পূর্ণ কোর্সটা হবে হলো ফ্রিতে। এবং যদি কোর্সটা করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, অথবা আপনি আমাদের চ্যানেলে এসে প্লেলিস্ট সেকশন থেকে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এখান থেকে ভিউ ফুল প্লেলিস্ট, এখান থেকে আমাদের কোর্সটা শুরু করে দিতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। আমাদের যে প্রথম প্রজেক্টটা করেছিলাম সেটা কি ছিল মনে আছে আপনাদের? সেটা হলো গুগলের হোম পেজ ডিজাইন। এই যে আমাদের যদি কোডগুলো দেখাই, এই যে আমাদের কোডগুলা, সেইটা আমাদের যদি রান করি তাহলে এই যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, এবং এই ওয়েবসাইটটার উপরে আমাদের টাইটেল দেওয়া আছে গুগল, বাট এর পাশে আমাদের এই যে পৃথিবী আর্থের সাইনটা আসতেছে, বাট এখানে কোনো আইকন সেট করা নাই, অর্থাৎ ফ্যাব আইকন সেট করা নাই। তো তার মানে আমাদের এখানে একটা ফ্যাব আইকন সেট করতে হবে। তো এটা সেট করার জন্য আমাদেরকে একটা ইমেজ সেট করতে হবে, অর্থাৎ ইমেজ আগে সিলেক্ট করতে হবে। সো আমরা যদি সার্চ দিই যে গুগলের ফ্যাব আইকন লিখে, গুগল ফ্যাব আইকন লিখে যদি সার্চ দেই, তাহলে এই যে সবার প্রথম যে ওয়েবসাইটটা থাকবে favicon.ico, এই যে তাদের গুগলের ফ্যাব আইকনটা এখানে চলে আসছে, অ্যান্ড তাদের ফ্যাব আইকনটার যে ইমেজটা রয়েছে এটার সাইজ হবে হলো 32x32। তো আমরা এটা ডাউনলোড করে নেই, সেভ ইমেজ করে নিলাম। ওকে, সো এই ফাইলটা কিসে সেভ হচ্ছে আপনি খেয়াল করেছেন? এটা .ico, অর্থাৎ .icon-এ এটা সেভ হচ্ছে। তো তার মানে আমরা আরও একটা জিনিস শিখলাম যে ফ্যাব আইকন, এটার হলো এক্সটেনশন কি, এটার এক্সটেনশন বা ফরম্যাট হয় হলো আইসিও বা আইকনে। সো আমরা এই ইমেজটা ডাউনলোড দিলাম। আপনার কথা আসতে পারে যে এখানে যদি আমি পিএনজি অথবা জেপিজি ইমেজ, আপনি যে কোনো টাইপের ইমেজ এখানে অ্যাড করতে পারবেন, বাট ইমেজটা যদি ছোট হয় তাহলে সুন্দর দেখা যায়, বাট আমি আরও একটা বড় ইমেজ অ্যাড করে দেখাবো সেখানে। তো আমরা এই ইমেজটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাই। সো আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু নিয়ে যেতে পারি, এখানে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের ফ্যাব আইকনটা চলে আসলো, যে favicon.ico। তো আমাদের এই আইকনটা অ্যাড করার জন্যে index.html-এ যাওয়ার পর আমাদের টাইটেল যেটা থাকবে, টাইটেলের উপরে আমাদেরকে একটা কোড লিখতে হবে যে লিঙ্ক। সো লিঙ্ক আমি শর্টকাটে লিখতে যাচ্ছি। সো লিঙ্ক দেওয়ার পর একটা কোলন দিলে আমাদের এখানে লিঙ্ক ফ্যাব আইকন, আমাদের এমন টাইপের একটা ইমেজ চলে আসছে। সো এখানে যদি এন্টার হিট করি তাহলে আমাদের ফ্যাব আইকনের এটা চলে আসছে। জাস্ট আমাদের হাইপার রেফারেন্সের এখানে এই যে favicon.ico এটা বসাই দিতে হবে। সো যেহেতু আমাদের এটা এই নামেই ছিল, তো সেই নামেই কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। তো এটা সেভ করে যেহেতু এখন ব্রাউজারে গিয়ে আমাদের যেই প্রজেক্টটা ছিল এটা যদি একবার রিফ্রেশ করি, বুম, আমাদের এই যে এটার উপরে কিন্তু আমাদের ফ্যাব আইকনটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি যে কাস্টম একটা ফ্যাব আইকন আমাদের এখানে অ্যাড করতে।
সো আমরা যদি দেখি আমাদের এখানে google.png, এই যে গুগলের যে এটা ছিল, সো আমরা চাচ্ছি এইটাই আমাদের ফ্যাব আইকন হবে, অর্থাৎ google.png, গুগলের যে লোগোটা ছিল এটাই আমরা ফ্যাব আইকন হিসেবে ইউজ করতে চাচ্ছি। আমরা কিন্তু সেটাও করতে পারবো। সো আমরা index.html এখানে favicon.ico পরিবর্তে আমরা লিখে দিব হলো google.png। সো google.png আমরা এটা লিখে দিয়ে এখন ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, এই যে আমাদের এইটা কিন্তু এখানে চলে আসছে, বাট এটা কিন্তু একদম কেমন যেন লাগতেছে, বিচ্ছিরি টাইপের বোঝাই যাচ্ছে না গুগল লেখা এখানে। তো তার মানে আমরা কি বুঝতে পারলাম, ফ্যাব আইকন পারফেক্ট আকারে শো করার জন্য 32x32 অর্থাৎ 32 উইথ অ্যান্ড 32 হাইট এ থাকতে হবে, যেটা আমাদের আগের যে favicon.ico এটা ছিল, আমরা ডাউনলোড দিয়েছিলাম। ওকে, তো এখন আমাদের কাজ হবে হলো আমরা কিভাবে ফ্যাব আইকন ক্রিয়েট করব আমাদের নিজে নিজে। সো এই জন্যে আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হলো formito.com। এদের ফ্যাব আইকন জেনারেটরে ঢুকলে আমরা এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখুন আমাদের হাতের বাম পাশে লেটার অ্যান্ড ইমোজি। সো আমরা চাইলে লেটার টাইপের ফ্যাব আইকন ক্রিয়েট করতে পারবো অথবা ইমোজি টাইপের ফ্যাব আইকন ক্রিয়েট করতে পারবো। তো এখানে লেটার দিয়ে আমরা দেখি, যেহেতু হাবলু প্রোগ্রামার, সো এই যদি লিখি তাহলে এমন টাইপের একটা ফ্যাব আইকন ক্রিয়েট হবে, যেটা আমাদের উপরে এই যে এটা সেট হয়ে গেছে, আমাদের এই লেখা এমন টাইপের ফ্যাব আইকনটা এইভাবে ক্রিয়েট হবে। অ্যান্ড আমরা এখান থেকে যদি পি লিখে দিই তাহলে এমন টাইপের হয়ে যাবে, অর্থাৎ প্রোগ্রাম এমন টাইপের। আমরা এখানে ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারবো, যে ফন্ট। সো এখান থেকে ফন্ট কিন্তু আমরা গুগল ফন্ট ফ্যামিলি, গুগলের যত ফন্ট রয়েছে এখানে কিন্তু সাপোর্ট করে। সো এই যে অল ফন্ট এখানে রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু গুগলের অল ফন্টে আমাদের নিয়ে যাবে। এখানে আপনার যেই ফন্টটা পছন্দ হবে সেই ফন্টটার নাম শুধু কপি করে নিয়ে আসি, এখানে যদি বসাই দিই, সাপোজ রোবোটো যদি লিখে দেই তাহলে কিন্তু রোবোটো ফন্টটা চলে আসবে, অ্যান্ড আমাদের এটা কিন্তু রোবোটো ফন্ট এখানে নিয়ে নেবে। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে ফন্ট সাইজ বাড়াইতে পারি, অ্যান্ড ভ্যারিয়েন্ট এখান থেকে কেমন হবে, ইতালিক না বোল্ড হবে, এটা কিন্তু সেট করতে পারি। এখানে আমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারি আমাদের এখান থেকে। সো এই যে কালার অপশন, এই কালার থেকে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে সেটা আমরা রেশিওটা সেট করতে পারি, এটা কি স্কোয়ার হবে না রাউন্ডেড হবে না সার্কেল হবে, এখানে কিন্তু আমরা দেখতে পারি। অ্যান্ড আমরা চাইলে ইমোজি টাইপের যদি নিতে চাই, এই যে আমরা ইমোজিতে ক্লিক করলাম, আমাদের এখানে কিন্তু একটা রকেটের ইমোজি চলে আসছে, অ্যান্ড এটা এই যে দেখাচ্ছে এমন। অ্যান্ড আমাদের ফ্যাব আইকনটা যদি দেখি, এই যে এমন টাইপের একটা ইমোজি চলে আসছে। সো আমরা রাউন্ডেড নিলাম ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড ইমোজিটা আমরা এখান থেকে এটা ডিলিট করে দিয়ে আমরা সুন্দর একটা ইমোজি নেই, সাপোজ। সো আমরা সার্চ টাইপের একটা ইমোজি নিলাম, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দর লাগতেছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি চেঞ্জ করি, যেমন টাইপের যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আমাদের এই যে উপরের দিকে কিন্তু ফ্যাব আইকনটা চলে আসছে। তো এখন আমরা আমাদের এই ফ্যাব আইকনটা এসভিজি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবো অথবা পিএনজিতে এক্সপোর্ট করতে পারবো, অর্থাৎ এগুলো কিন্তু ইমেজের ফরম্যাট। সো আমরা পিএনজিতে ডাউনলোড করতে চাচ্ছি, এই জন্য পিএনজিতে ক্লিক করবো, তাহলে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের যেই index.html ছিল এখানে গিয়ে জাস্ট আমরা লোকেশনটা বলে দিলাম ইমেজটার, যে favicon1.png এটা হবে। অ্যান্ড আমাদের ব্রাউজারে গিয়ে এই যে এখানে কিন্তু প্রথমে যে গুগলের যেই লোগোটা দিয়েছিলাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কেমন যেন লাগতেছে। এবার যদি রিফ্রেশ করি, বুম, এই যে এখানে যেই ফ্যাব আইকনটা আমরা ক্রিয়েট করলাম এখানে কিন্তু চলে আসছে। তো তার মানে আমরা সাকসেসফুলি আজকের ভিডিওতে ফ্যাব আইকন সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, এবং কিভাবে ফ্যাব আইকন ক্রিয়েট করতে হয়, কি কি টাইপের ফ্যাব আইকন আমরা ইউজ করতে পারবো আমাদের ওয়েবসাইটে, সব কিছু কিন্তু দেখলাম। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল ছিল। ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে সবার মাঝে শেয়ার করবেন। অ্যান্ড আবার আর একটা কথা বলি, যে আমাদের যেই এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এই প্লেলিস্টটা রয়েছে, এটা দেখে আপনারা প্রোগ্রামিং স্টার্ট করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।